ক্যারিয়ারের শুরুটা করেছিলেন অ্যাটাকিং ক্রিকেট দিয়ে। বিসিবির দায়িত্ব পেয়েও সভাপতি তামিম যেন ছুটছেন একই পথে। নির্বাচনের পরেই প্রথম বোর্ড সভা, আর তাতেই দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে তামিম পাশ করেছেন অসংখ্য পরিকল্পনা। মিরপুর থেকে চট্টগ্রাম এক মিটিংয়েই প্রায় 7টি প্রজেক্টে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল। দর্শকদের গুরুত্ব দিতে প্রথমবারের মতো নারী পুরুষের শৌচাগার বানানো হবে হোম অব ক্রিকেটে। একই সাথে রোদ বৃষ্টিতে খেলা দেখতে আসা বিপাকে পড়া দর্শকদের জন্য পুরো স্টেডিয়াম জুড়েই বসানো হচ্ছে ক্যানোপি। এ নিয়েও মহাপরিকল্পনা বিসিবি সভাপতির। শুধু দেশীয় কোম্পানি নয়, আন্তর্জাতিক মানের ছোঁয়া দিতে 3টি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন তামিম ইকবাল। মিরপুরের ড্রেসিং রুম রিনোভেশনেও নতুন বিল পাশ করেছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। 2 দলের জন্য আধুনিক ড্রেসিং রুম, সাথে ডিজাইনে পরিবর্তন আনা হবে গ্রিন ভিউইং অ্যারেনায়। প্লেয়ারদের ডাইনিং রুমের রিনোভেশনেও করা হয়েছে বিল পাশ। ওপরের প্রতিটি সংস্কারই শুরু হবে আগামী 7 দিনের মাঝে। এবার শুনি চট্টগ্রামের গল্পটা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের ঘটনা। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের শৌচাগার নিয়ে কিছুটা বিপাকে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। প্রথম বোর্ড সভায় সেই ওয়াশরুম রেনোভেশনের বিল পাশ করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজেই সেখানে পরিবর্তন দেখতে পাবে 2 দেশের ক্রিকেটাররা। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েই টাইগারদের জন্য নিজস্ব টিম বাসের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। প্রথম বোর্ড সভায় কেনা হয়েছে 2টি কোস্টার বাস, যা চলতি সপ্তাহেই জায়গা পাবে বিসিবির গ্যারেজে। অন্যদিকে 1 মাসের মাঝেই বড় টিম বাস কেনার বিল পাশ হয়েছে মঙ্গলবারের বৈঠকে। এছাড়াও ওয়ার্ল্ড ক্লাস জিম, সুইমিং পুল এবং মডার্ন একাডেমির বিল আনুষ্ঠানিকভাবে পাশ করেছে নতুন ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের পরেই ক্রিকেটের অবকাঠামোগত পরিবর্তন চোখের সামনে দেখতে চান তামিম ইকবাল, তাই দিয়েছেন বিশেষ নির্দেশনা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।